assalamualikum আমি উম্মে মুaz আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আসলাম চিকেন রোস্ট বিয়ে বাড়ির স্বাদে। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি রান্নায় চলে আসলাম। এখানে প্রায় 4টি মুরগি নিয়েছি আমি, এক একটা মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। তো ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এটা পাকিস্তানি মুরগি দিয়ে করছি আমি, আপনারা চাইলে ব্রয়লার বা দেশি মুরগি দিয়েও করতে পারেন। তো লবণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিটের জন্য। তো এখন ভাজতে চলে এসেছি, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এ পর্যায়ে চেষ্টা করবেন যতটুকু তেল দিয়ে আপনি রান্না করবেন ঠিক ততটুকু তেল দিতে, কারণ এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব। এই তো আমি তেল দিয়ে দিলাম, আর চেষ্টা করবেন এই পর্যায়ে হাই হিটে ভাজতে। তো এই যে সবচেয়ে ডেঞ্জারাস পার্টে চলে আসলাম। তো এখানে আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড। তো ছুটির দিনে হাজব্যান্ড যদি বাসায় থাকে তাহলে একটু হেল্প আপনারা ওইভাবে নিতে পারেন। তো থ্যাঙ্কস টু হিম আমাকে হেল্প করার জন্য। তো এইভাবে 1 মিনিট করে ভেজে নেবেন, খুব বেশি ভাজতে যাবেন না, তাতে দেখা যাবে যে শক্ত হয়ে যাবে। তো এইভাবে আমি এপাশ ওপাশ দুই ভালোভাবে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন চুলার 12টা বাজিয়ে ফেলেছে। তো কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো চুলার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন দেশি পেঁয়াজ দিতে, তাহলে ক্রিস্পি হয় বেরেস্তাগুলো। তো এই পর্যায়ে ভালোভাবে নেড়ে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম কালার হলেই নামিয়ে ফেলবেন, এর থেকে বেশি কালার করতে যাবেন না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে গেলে আর খেতে অতটা ভালো লাগবে না। তো আমি উঠিয়ে এটাকে চুলার নিচে রেখে দিব, তাহলে ক্রিস্পি থাকবে। তো এই তেলের মধ্যেই আমি রান্নাটা শেষ করব। তো অন্য একটি কড়াই নিয়ে নিয়েছি, যেহেতু এখানে অনেক মুরগি 4টা, ওই প্যানে হবে না। তো আমি আরেকটা প্যানে তেলগুলো নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা মাঝারি সাইজের পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, কারণ নিচে দিয়ে লেগে গেলে আর খেতে ভালো লাগবে না। আমি একটু লবণও দিয়ে দিয়েছি। লবণটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন, কারণ ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ। যেহেতু আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করব, আজকে 4টা মুরগির জন্য আমি 2 প্যাকেট মশলা দিব। কিন্তু তারপরেও আদা রসুন বাটাটা অবশ্যই দিবেন, এটাকে স্কিপ করবেন না, কারণ শুধু প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে আমি দেখেছি যে ওরকম সাদা হয় না। তো এখন আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালোভাবে আরও 5 মিনিটের জন্য কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন ততই রান্নার মজা হবে। তো এটার সাথে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ। তো মরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ মরিচের গুঁড়োটা দিলে মরিচের গুঁড়োটা দিলে কালারটা সুন্দর আসে। আর ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন, যে এরকম খেতে পছন্দ করেন। তো আমি এখানে 1 প্যাকেট রাঁধুনির যে রোস্টের মশলাটা আছে ওটা দিয়ে দিলাম। আমি আরেক প্যাকেটও দিয়ে দিব, কারণ 4টা মুরগির জন্য 2টা মশলা দিবেন। তো
এখানে যে আমি আরেকটি দিয়ে দিলাম মশলা। তো আমার এখানে আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে, এখানে আমি 1 কাপ বাদাম বাটা দিয়েছিলাম, ওটা আসলে স্কিপ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা বাদাম বাটাটা দিবেন, কারণ এটাই আসলে যে শাহি শাহি ভাবটা নিয়ে আসবে। আর এই বাদাম বাটাটা দিলে আর আপনার এক্সট্রা কোনো চিনি দিতে হবে না। আপনারা চাইলে কাজু বাদাম বা পেস্তা বাদামও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় দেশি বাদামের ঘ্রাণটাই বেশি ভালো লাগে। তো আমি 1 কাপ পরিমাণ বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি 5 থেকে 6টা এলাচ থেতো করে দিয়েছি, দিয়ে দিয়েছি 2টা দারচিনি। তো এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কোনোভাবে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে তেলগুলো উপরে চলে আসবে। তো এটাকে আমি আরও 10 মিনিটের মতো কষিয়ে নিব। এটাকে ভালোভাবে যত বেশি কষাবেন তত আসলে রান্নাটা মজা হবে। তো এখনও আমি দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখনই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না। তো দেখতে পাচ্ছেন তেলটা প্রায় উপরে চলে এসেছে। তো আমি প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। তো এখন মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে আমি 1 কাপের মতো টক দই দিয়েছি। ফেটিয়ে দিবেন টক দইটা, তাহলে আর ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো সস। এই সস আর টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে রোস্টের বিয়েবাড়ির রোস্ট যে আসল টেস্টটা সেটা পাবেন। তো আপনারা কেউ চাইলে মুরগিটা দেওয়ার আগে মশলার সাথে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন মাংসগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। দেখতে পাচ্ছেন উপরে এখনই তেল উঠে এসেছে। তো 5 মিনিট পরে আবার একটু দেখলাম। তো এখন আমি এটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিব। 1 কাপ গুঁড়ো দুধে আমি 2 কাপ গরম পানি দিয়ে মিশিয়ে এই দুধটা দিয়ে দিব। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন, তবে আমি গুঁড়ো দুধ দিয়ে দেখেছি যেটা বেশি মজা হয়। তো এই তো আমি দুধটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আর নাড়া যাবে না, কারণ এই পর্যায়ে নাড়তে গেলে দেখা যাবে যে মাংসগুলো ভেঙে যাবে। তো আমার কাছে মনে হয়ে গেছিলো আর একটু পানির দরকার, তো আমি ওই পাত্রের মধ্যে একটু গরম পানি দিয়ে আর একটু পানি দিয়ে দিয়েছি। তো এভাবেই নেড়ে চেড়ে আসলে পুরো রান্নার প্রসেসটা শেষ করতে হবে, কারণ এই পর্যায়ে কোনোভাবে চামচ দিয়ে আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে দেখা যাবে যে মাংসগুলো ভেঙে যাবে। তো আমি এখন এটাকে আরও 10 মিনিটের জন্য রান্না হতে দিব। তো ফিরে আসলাম 10 মিনিটের পর। দেখতে পাচ্ছেন ঝোলটা একটু কমে এসেছে। এ পর্যায়ে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি আরও 10 মিনিটের জন্য। তো 10 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি অন্যান্য উপকরণ দিয়ে আর 10 মিনিট রান্না করব। তো এই তো এখন আমি দিয়ে দিব কেওড়া জল।
আর গোলাপ জল 1 চা চামচ করে। তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা না দিলে আসলে বিয়ে বাড়ির আসল স্বাদটা পাবেন না। তো আমি 1 টেবিল চামচ ঘিও দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি অল্প পরিমাণে বেরেস্তা উপর দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কেউ চিনি দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে চীনাবাদাম বাটা দিয়েছি, এখানে আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ বাদামেই অনেকটা মিষ্টি একটা ভাব নিয়ে আসে, এটাই খেতে ভালো লাগে। তো আমি কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম। তো এখন এটাকে দমে রেখে দিব আরও 5-7 মিনিটের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কোনোভাবেই আর এটার মধ্যে চামচ ব্যবহার করবেন না। এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো রান্নাটাই আমি শেষ করেছি, দেখতে পেয়েছিলেন। তো এখন এটাকে দমে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। তো এই তো আমার রান্না শেষ। এখন আমি যে বাকি বেরেস্তাগুলো ছিল সেটা এটার উপর দিয়ে দিলাম। এই পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর বেরেস্তার যে ঘ্রাণটা সেটা মাংসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করবে। তো এই তো আমার রান্না শেষ, আমি এটাকে এখন ঢেকে রাখবো। তো পরিবেশন করলাম। তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার রান্নাটি, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর